পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছিটা কখনো বাসায় বানিয়েছেন? এটার টেস্ট কিন্তু দারুণ। আর বানানোর প্রসেসটা আজকে শিখিয়ে দিলাম। লাচ্ছি বানানোর আগে আমরা একটা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। একটা প্যানে 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা হয়ে গেল সুগার সিরাপ। লাচ্ছি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ঘরে পাতা মিষ্টি দই। দইটা চাইলে বাড়ি থেকে কিনেও নিতে পারেন। এখন একটা বাটিতে এই মিষ্টি দই নিয়ে নিলাম আর একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। বিট করতে করতে দইয়ের মিশ্রণটা এরকম মসৃণ হয়ে গেছে। তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিয়েই এই লাচ্ছিটা বানাতে হয়, শুধু চিনি দিলে কিন্তু এখানে স্বাদ ভালো আসবে না। আর এখানে 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এখন আমাদের লাচ্ছির মিশ্রণটা রেডি হয়ে গেছে। গ্লাসে কিছু বরফ দিয়ে দিলাম আর উপর থেকে এভাবে করে ঢেলে পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে দিচ্ছি। বিউটি লাচ্ছিটা বানানো এত সহজ আর খেতে অনেক টেস্টি। রোজাতে ভাজা পোড়া খাওয়ার পর 1 গ্লাস বুরহানি পেট ঠান্ডা রাখে। আর এই বুরহানিটা বাসায় আপনি অল্প উপকরণ দিয়ে বানাতে পারবেন। এখানে আমি নিয়েছি কিছু ফ্রেশ পুদিনা পাতা, 2টার মতো হচ্ছে কাঁচামরিচ আর কিছু ধনেপাতা। এগুলো একসাথে করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই, 1 কেজির মতো টক দই নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি রেগুলার লবণ, বিট লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। অল্প একটু সুইট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সুগার সিরাপ। এর পরিবর্তে চাইলে এখানে চিনি দিতে পারেন, এটা স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ একসাথে বেটেছিলাম ওই মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই বোরহানির ঘনত্ব কিরকম চান ওরকম বুঝে হচ্ছে পানি মিশিয়ে নিতে হবে। অনেকে পাতলা খেতে পছন্দ করে, আবার অনেকে ঘন খেতে পছন্দ করে। এভাবে মিশিয়ে একবার বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা 3 থেকে 4 দিনের মতো খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রেখে দিলে তো অনেক দিন খাওয়া যাবে। এভাবে করে এবারে রোজাতে বুরহানি বানিয়ে আগে থেকে রেখে দিতে পারেন। ভাজা পোড়া খাওয়ার পর 1 গ্লাস বুরহানি খেলে শান্তি পাওয়া যায়। তুরস্কের জনপ্রিয় শরবত হচ্ছে আয়রান। যারা নিয়মিত সিরিজগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই শরবতটা কতটা জনপ্রিয়। তবে বানানো কিন্তু একদম সহজ। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1/2 কেজির মতো টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর পুদিনা পাতা, লেবু স্লাইস করে নিয়ে 1টার মতো লেবুর রস আর অল্প একটু সুগার সিরাপ দিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সোডা ওয়াটার। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের সোডা ওয়াটারটা নিতে পারেন। মিশিয়ে নেওয়ার পর এখন গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আমি যেহেতু এখানে ঠান্ডা পানি নিয়েছিলাম এই জন্য সাথে আর আইস কিউব দিইনি, আপনারা চাইলে আইস কিউবটা দিয়ে দিতে পারেন। বানানো হয়ে গেল তুরস্কের জনপ্রিয় শরবত আয়রান। ঠান্ডা ঠান্ডা একটা ডাবের পুডিং যদি ইফতারি টেবিলে থাকে, সবার নজর শুধু এই ডাবের পুডিংয়েই থাকবে। আজকের এই পুডিংটা খেতে এতটাই টেস্টি হয়েছিল। ডাবের পুডিং এর জন্য নিয়েছি একটা ডাব। এই ডাবের পানিটা নিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু মেপে নিতে হবে। আমি কাপ দিয়ে মেপে নিয়েছি আর এখানে 250 ml পানি হয়েছে। সসপ্যানে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। ডাবের পানি যেহেতু অনেক মিষ্টি থাকে না, চিনিটা অবশ্যই দিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক এসেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো ট্রেতে ঢেলে দিয়ে দিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার, চাইলে এখানে চিনিও দিতে পারবেন। আর 2 চা চামচ আগার আগার পাউডার। সবকিছু এখন একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল, এটা বেশি সময় জাল করতে হবে না। যখন 2টা বলক এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাবের যে জেলুটা বানিয়েছিলাম প্রথমে, এটা এখন হচ্ছে এভাবে করে কিউব করে কেটে নিচ্ছি। আর দুধের মিশ্রণটা বাটিতে ঢেলে ডাবের এই জেলুগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে এটা জমে গেছে। আগার আগার দেওয়ার জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে যায়। ইফতারির আগে থেকে এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরে পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল।